ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কল্পনা হালদারের চ্যানেলে যারা যারা নোটিফিকেশান পাচ্ছে ঝটপট করে ভিডিওটা দেখে ফেলো আর দেখে বলবে পুরো ভিডিওটা কেমন হয়েছে। যাক, আজকের আমি আমার ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে? হ্যাঁ, 1টা বাজে। তো আমি আজকে সকাল থেকে ব্লগ দিতে পারিনি, পুরো ভিডিও নিতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, যার কারণে ভিডিওটা আমি অনেক লেটে শুরু করেছি। যাই হোক, আমার চান্দান হয়ে গেছে আর আমি ভাত বসিয়েও দিয়েছি, ভাত ফুটছে এদিকে। আর আজকের বার হলো কী বার গেলে সব ভুলে যাচ্ছি কেন এরকম। বুধবার, তারিখ মনে হয় 10 তারিখ যত সম্ভব। শরীর ভালো না থাকলে যা আর কি হয় না। আজকে 11ই সেপ্টেম্বর, বুধবার। যাই হোক, আমি এখন ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার ব্লগটা হয়তো দেখে বলবে কী ব্লগ করে ভগবানই জানি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে কিনা তাও জানি না, ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও। তো দেখো, হাঁটতে হাঁটতে আমি একটা কৌটো নিয়ে ফ্রিজের পাশে চলে গেছি, আর ফ্রিজ থেকে বার করেছি ফার্স্টে মানকচু, বাঁধাকপি বার করে নিয়েছি, আরও যেসব সবজি ছিল, একটা নারকেল ছিল সেটাও বার করে নিয়েছি। তো ভেবেছিলাম মানকচুটা দিয়ে নারকেলটা করব, কিন্তু মানকচুটা কেটে দেখে হাতটা চুলকাচ্ছে, যার জন্য মানকচুটা আর করিনি, নারকেলটা ফ্রিজে রেখে দিয়েছি আর মানকচুটা কেটে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো দেখছিলাম কৌটো খুলে কি আছে, তো একটু পায়েস ছিল, সেটা দেখলাম নষ্ট হয়ে গেছে। যাই হোক, সবজিগুলো নিয়ে চলে আসলাম ওটির ধারে। দেখতে পাচ্ছ, এখানে বার করে নিয়েছি বাঁধাকপি, বার করেছি মানকচু, একটা নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। তো এখন এগুলো দিয়েই রান্না হবে। ওটা নারকেল দিয়ে হবে মানকচু বাটা, আর বাঁধাকপিটা চচ্চড়ি করবো, আর ইলিশ মাছ দিয়ে মাছ দিয়ে ঝোল। 3 রকমের রান্না হবে, কতদূর কী করে উঠতে পারি। যাই হোক, রান্নাটা করে আমি ফিরে আসছি তোমাদের সাথে। ভাত আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল, আর করেছিলাম বাঁধাকপি। মানকচুটা আর করা হয়নি, ফার্স্টেই শুরুতেই বলে দিয়েছিলাম। নিয়ে দেখো খেতে বসে গেছি। তো খেতে বসে গেছি অলরেডি রান্না করে। এই যে তোমার দাদাভাইও খাচ্ছে, আমিও খেতে বসেছি। রান্নাবান্না তোমার দাদাভাই বলছে বাঁধাকপির তরকারিটা কী হয়েছে, শুকনো বাঁধাকপি, ডায়লগটা কী ছিল আর একবার দাও, দিয়ে দাও। তোমরা তরকারি এমন হবে, তোমার সুপার ফাইন হয়েছে, টেস্টি বল, কিন্তু মানুষ শুকিয়ে খেয়েছিল তো তার জন্য ভালো। এত কথা ঘুরি পেয়েছি কেন বলো, আমার বাঁধাকপিটা শুকনো ছিল কিন্তু টেস্টি করে করেছো তো, ডায়লগটা এরকম ছিল, ওরকম ছিল। যাক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে বিকেলে তোমাদের সাথে আবার। আমি ফ্রিজটাকে পুশ করে দিয়েছিলাম, তো দেখো ফ্রিজের ভেতরে যত বরফ ছিল সব গলে গেছে। আর এই দেখো, আমি এখানে অনেকটা বরফ ফেলেছি, আর এই বরফগুলো কি সুন্দর হয়েছে, খালি দেখো এরকম 2 থালা বরফ আমি ফেলে দিয়েছি, সে মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছি সেরকম বরফ। তো আমার খুব ভালো লাগলো বরফগুলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও ফ্রিজে কি এরকম বরফ জমে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই বরফগুলো আমার দেখতে দারুণ লাগে, 2 থালা ফেলে দিয়েছি, লাস্টেরটা তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, ফ্রিজটা এখন আমি পুরো ক্লিন করবো, কেন আমার ফ্রিজের ভিতরে অনেক কিছু ছিল, সেগুলো সব যাবে নষ্ট হয়ে। তো ফ্রিজটাকে গিয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আর রাতে রান্নাও বাকি আছে, তো সেগুলো আর ভিডিও করার সময় হবে না, আর ভিডিও করবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। অত বড় ভিডিও প্রথম কথা কেউ দেখতে চায় না, ওই জন্য ওই ভিডিওটা নেবো না। তো টাটা বাই বাই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও। টাটা বাই বাই।